যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কিসের অ্যাকশন নিতে যাচ্ছে ইরান? তাহলে কি ইহুদিবাদীদের বিরুদ্ধে সামরিক লড়াইকেই বেছে নিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? কারণ ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি জানিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। কেমন হবে এবারের জবাব? যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন ইরানকে নজিরবিহীন জবাব দিতে প্রস্তুত তার বাহিনী। হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো কেন? ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বেশ উস্কানি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে সামরিক বাহিনী পাঠানোরও ইঙ্গিত দিয়েছিলেন হোয়াইট হাউস শাসক। তবে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে ট্রাম্পের এমন উস্কানিতে সরগরম পরিস্থিতির আবির্ভাব হয় বিশ্ব সম্প্রদায়ের মাঝে। কিন্তু এবার আর বসে থাকল না ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে ইরানের সরকার। এ প্রসঙ্গে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেছেন, ইহুদিবাদীদের সংঘটিত অপরাধকে ঘিরে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ শুরু করেছি আমরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অ্যাকশন নেবে ইরান। তাদেরকে দোষী সাব্যস্ত এবং শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের এ কাজ চলবেই। ২০ জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছে? ইরানের বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়ারই ষড়যন্ত্র করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কারণেই তিনি সাময়িকভাবে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন, এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ। পৃথক এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন ট্রাম্প? এ প্রসঙ্গে মার্কিন ওই সাবেক কর্মকর্তার দাবি, ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে ট্রাম্প মূলত শক্তিশালী একটি বাহিনী গঠনে মনোনিবেশ করেছেন, যার মাধ্যমে ইরানের কমান্ড সেন্টার এবং জ্বালানি তেল সরবরাহের উপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমনকি ট্রাম্পের নজরে রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদিও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সম্প্রতি ট্রাম্পকে সতর্ক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। মার্কিনীরা এমন দুঃসাহস দেখালে তা হবে ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করতে অঞ্চলটির দিকে রওনা দিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী, যা আর অল্প কিছুদিনের মাঝেই পারস্য উপসাগরে পৌঁছাবে। সৃজন মাহমুদ, নিউজ 24।